হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে সিগারেটের দাম এখন আকাশ ছোঁয়া। অনেকেই ভাবছেন এই বাড়তি দাম কষ্টের কারণ, কিন্তু আপনি জানেন কি এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর সুযোগ। রাসেলের গল্প শুনুন, যে একদিন সিগারেট ছাড়া থাকতে পারে না, কিন্তু সিগারেটের দাম বাড়ার পর কিভাবে তার জীবন বদলে গেল এবং সে ধ্বংসের পথ থেকে ফিরে এলো। এটাই হলো আজকের গল্প। দেখতে থাকুন। এই গল্পটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যাই। গ্রামের ছোট্ট বাজারের এক কোণে বসে আছে রাসেল। এক সময়কার চঞ্চল ছেলে এখন ধূমপানের নেশায় ডুবে গেছে। তার দিন শুরু হয় সিগারেট দিয়ে, শেষও হয় সিগারেট দিয়ে। কিন্তু আজকের দিনটা অন্যরকম। রাসেলের পকেটে টাকা নেই। গতকাল রাতে তার বাবা রেগে গিয়ে বলে দিয়েছে তাকে আর টাকা পয়সা দিবে না সিগারেট খাওয়ার জন্য। রাসেল দাঁত চেপে ভাবল, কিছু একটা করতে হবে, সিগারেট না হলে চলবেই না। সে উঠে বাজারে গিয়ে মিঠুর দোকানের সামনে দাঁড়ালো। মিঠু ভাই, একটা সিগারেট দেন তো, বাকিতে দিবেন। মিঠু হেসে বলল, রাসেল তুই জানিস না, আজ থেকে সিগারেটের দাম বেড়ে গেছে। এক প্যাকেট সিগারেটের দাম প্রায় দ্বিগুণ, বাকিতে তো কিছুতেই দিব না। রাসেল হতভম্ব হয়ে গেল। এত দাম! সিগারেট ছাড়া তার এক মুহূর্তও চলে না। কি করবে এখন? বাড়ি ফিরে গিয়ে সে নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগলো, মাত্র 18 বছর বয়স, অথচ তার শরীর কেমন যেন দুর্বল হয়ে পড়েছে। বাবা মা তার জন্য কত স্বপ্ন দেখেছিল, অথচ এখন তাদের শুধু দুঃখ দিতে পারে সে। তার মনে পড়ে গেল 2 বছর আগের কথা। ফুটবল খেলার মাঠে সে ছিল সবার সেরা। একদিন বন্ধু রবি তাকে বলেছিল, আরে সিগারেট খা, মজা পাবি। সেই একবারের জন্য খেয়ে সে আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে পড়ল। কিন্তু আজ সিগারেটের দাম বেড়ে যাওয়ায় তার সামনে আর কোনো পথ খোলা নেই। সে ভাবে, এই তো সুযোগ সিগারেট ছাড়ার, একটা চেষ্টা করে দেখি, যদি করতে পারি। টাকা নেই, দাম বেড়েছে, এটা যদি বন্ধ করতে পারি জীবনটা হয়তো বদলে যাবে। পরের দিন সকালে রাসেল মাঠে গেল। অনেক দিন পর সে আবার ফুটবল খেলার জন্য পা বাড়ালো। প্রথম দম নিতে তার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে শরীরের ভেতর এক অদ্ভুত শক্তি ফিরে পেতে লাগলো। এভাবে রাসেল খেলার প্রতি আসক্ত হয়ে উঠল। মাস 2 পর রাসেলের চেহারা বদলে গেল। চোখে নতুন স্বপ্ন, শরীরে সেই পুরনো শক্তি। বাজারে গিয়ে মিঠুর দোকানের সামনে দাঁড়িয়ে সে বলল, মিঠু ভাই, আজ আর সিগারেট চাই না, একটা ঠান্ডা পানি দেন। জীবনটা বদলানো শুরু করেছি। মিঠু হাসলো, বলল, দেখ রাসেল, দাম বেড়েছে, কিন্তু তুই সেটা নিজের ভালো কাজে লাগিয়েছিস। গর্ব হচ্ছে তোর জন্য। শেষ কথা, রাসেলের গল্পটা সবার জন্য একটা শিক্ষা। সিগারেটের দাম বাড়া হয়তো এক সময় তার জীবনের বড় একটা আশীর্বাদ হয়ে দাঁড়ালো। জীবন বদলানোর জন্য কখনো কখনো একটা ধাক্কা লাগে। রাসেলের সেই ধাক্কা ছিল সিগারেটের বাড়তি দাম। গল্পের মূল বার্তা, জীবনে খারাপ অভ্যাস ছাড়তে চাইলে কখনো কখনো পরিস্থিতিকে কাজে লাগানো যায়। সিগারেটের দাম বাড়া যেন সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়ার প্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে। এভাবে আরও নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।